প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যদি জীবনে কখনো জেনা, ব্যভিচার, পরকীয়ার মতো শক্ত গুনাহ জীবনে কখনো করে থাকেন, এই জিলহজ মাসের মধ্যে মাত্র 2 রাকাত নামাজ এ নিয়মে যদি আপনারা পড়তে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন এই নিয়মে নামাজটি পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত কঠিন জেনা, ব্যভিচার, পরকীয়া যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে, জীবনের আর একটি গুনাহ বাকি থাকবে না। তাই আপনাদেরকে আমি বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন 2 রাকাত নামাজ পড়লে জীবনের সমস্ত জেনা, ব্যভিচার সহ সব গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, ঠিক এভাবে আপনারা এই জিলহজ মাসের মধ্যে দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন মাত্র 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জিনার গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি যদি কখনো ভুল করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জেনার গুনাহ করে থাকেন, শুনুন কত নিকৃষ্ট গুনাহ, কত খারাপ গুনাহ, কত শক্ত গুনাহ করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জিনা সম্পর্কে কি বলেছেন শুনলে আপনার আর কখনো এই ভয়ঙ্কর কাজের দিকে যেতে মন চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ও পৃথিবীর আমার বান্দা বান্দিরা, তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই জিনা ব্যভিচার একটি অশ্লীল ফাহিশা কাজ, খারাপ কাজ, এর কাছেও তোমরা যেও না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিনা এত বেশি ঘৃণিত, জাহান্নামের আগুনের মধ্যে উলঙ্গ অবস্থায় আপনাকে জ্বালানো হবে, পোড়ানো হবে যদি আপনি এখনো পর্যন্ত ক্ষমা চাইতে না পারেন। অনেকে আছেন জীবনে এই জিনা ব্যভিচার করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে ক্ষমা চাইতে হয় এখনো পর্যন্ত ক্ষমা চাননি, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে নাই। শুনুন জিনার শাস্তিটা কি হবে, তারপরে কিভাবে ক্ষমা চাইবেন, 2 রাকাত নামাজ কোন নিয়তে পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কিভাবে মুনাজাত করবেন, কোন দোয়া পড়বেন সহজে শিখিয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। জাহান্নাম যখন ভ্রমণ করতেছেন, হঠাৎ করে দেখলেন, আল্লাহর রাসূল দেখলেন এক আগুনের কুণ্ডলের মধ্যে উলঙ্গ নারী পুরুষ জ্বলছে। আগুনের অগ্নিশিখা লেলিহান যখন উপরের দিকে চলে যায়, এ মানুষটি উপরের দিকে চলে যায় আগুনের মধ্যে, আবার আগুন যখন নিচের দিকে চলে আসে, তারাও নিচের দিকে চলে আসে, আর মানুষগুলো হাউ মাউ করে চিৎকার করছে, কলিজা পর্যন্ত ফেটে যাচ্ছে তাদের চিৎকার শুনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে জিবরাইল, জাহান্নামের মধ্যে এত কঠিন শাস্তি কল্পনাও তো করা যায় না, কল্পনাও তো করি নাই। আচ্ছা বলো তো দেখে জিবরাইল, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ অবস্থায় নারী পুরুষদেরকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াচ্ছে কেন? কি অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিতেছে? জিবরাইল বলো। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এই নারী পুরুষগুলো দুনিয়ার মধ্যে এই যুবক যুবতীগুলো জিনা ব্যভিচার করেছে, এই জিনা ব্যভিচার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ বড় ঘৃণা করে জিনা করাকে। তাই
দুনিয়ার মধ্যে তারা জিনা ব্যভিচার করার কারণে জাহান্নামের মধ্যে তাদেরকে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে একসঙ্গে জ্বালানো হচ্ছে। আগুনের অগ্নিশিখার মধ্যে তারা চিরকাল পর্যন্ত উলঙ্গ অবস্থায় জ্বলবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আগুনের অগ্নিশিখায় আজীবন পর্যন্ত জাহান্নামের মধ্যে ধুকে ধুকে জ্বলবে। আল্লাহর রসুল খুব কষ্ট পেলেন, কত কঠিন শাস্তি। নবীজি যখন সামনে অগ্রসর হলেন, আল্লাহর নবীজি দেখতে পেলেন কিছু সংখ্যক নারী পুরুষের সামনে ভালো গোশত আছে, খারাপ গোশত আছে। সে নারী পুরুষগুলো ভালো গোশতগুলো খাচ্ছে না, খারাপ গোশতগুলো টেনে টেনে নিজে খাচ্ছে। ভালো গোশতগুলো খাচ্ছে না, খারাপ গোশতগুলো খাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। তাদের সামনে খারাপ গোশত আছে, ভালো গোশত আছে, কিন্তু ভালোটা তারা খাচ্ছে না, খারাপটা খাচ্ছে। কি জন্যে? আল্লাহ রসুল আশ্চর্য হয়ে গেলেন। তাদের সামনে ভালো গোশতগুলো তারা খায় না, খারাপ গোশতগুলো টেনে টেনে খাচ্ছে, পচা দুর্গন্ধময় নিকৃষ্ট গোশতগুলো খাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, রে জিবরাইল, এ মানুষের রুচিগুলো এত পাল্টে গেল কেন? কি হয়েছে তাদের? কি গুনাহ করেছে তারা? তাদের সামনে ভালো গোশত আছে, ভালো গোশতগুলো খাচ্ছে না। এই নারী পুরুষগুলো খারাপ গোশতগুলো, পচা দুর্গন্ধময় পোকাওয়ালা গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কি হয়েছে তাদের? আল্লাহ রসুলের কথার উত্তরে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার মধ্যে পরকিয়া করেছে। এই পুরুষের স্ত্রী ছিল, কিন্তু স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে নাই, অন্য পর নারীর সঙ্গে কথা বলেছে এবং জিনা ব্যভিচার করেছে। এবং এই যে নারী দেখতে পাচ্ছেন, মহিলা, এর স্বামী ছিল, স্বামীর সঙ্গে কথাবার্তা ভালো ছিল না, পরকিয়া করেছে অন্য পর পুরুষের সঙ্গে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রুচি পাল্টিয়ে দিয়েছে। দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রীকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, কিন্তু তাদের কাছে হালালটা ভালো লাগে নাই, তাদের কাছে মন্দটাই ভালো লেগেছে। এই জন্যে জাহান্নামের মধ্যেও তাদের রুচিকে পাল্টিয়ে দিয়েছে, নিকৃষ্ট রুচি বানিয়ে দিয়েছে। তারা খারাপ পোকামাকড়, রক্ত, পুজ মিশ্রিত গোশত, পচা গোশতগুলো খাচ্ছে। সকলে বলি নাউজুবিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিনা ব্যভিচার করলে শরীয়তের আইন অনুযায়ী যদি প্রকাশ্যে কেউ দেখতে পায় জিনা ব্যভিচার করে, কারোর সামনে দেখতে পায় কেউ প্রকাশ্যে, সকলের সামনে 100 বেতের আঘাত ছেলেকে এবং মেয়েকে দিতে হবে। 100, যদি যুবক যুবতী হয়, অবিবাহিত যদি যুবক হয় যুবতী হয়, দুইজনকে সবার সামনে 100 বেতের আঘাত, যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে ছেলেকে 100 পিটা দিতে হবে, আর মেয়েকে 100 আঘাত করতে হবে, পিটা দিতে হবে। এবং যারা বিবাহিত তাদেরকে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে ফেলতে হবে এবং দূর থেকে পাথর নিক্ষেপ করে করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এটাই হচ্ছে কোরআনুল কারীমের আইন। যদিও এখন কোরআনুল কারীমের আইন জমিনের উপরে চলে না, জমিনের নিচে অবশ্যই আখিরাতে কোরআনুল কারীমের আইন চলবে। তাই আপনাদেরকে আমি বলবো, যারা জীবনে জিনা ব্যভিচার করেছেন, আপনাদেরকে বলবো, সিস্টেমটা বলে দেব। এই জিলহজ মাসের মধ্যে আপনারা যে কোনো সময়, আপনারা দিন অথবা রাত, আপনারা শুধু নীরব টাইমের মধ্যে আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনারা 2 রাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিনা ব্যভিচারের গুনাহ পর্যন্ত, পরকিয়া করেছেন এই গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। তবে আপনি আজীবনের জন্য ফিরে আসবেন এরকম নিয়ত করতে হবে। আপনি এখন ক্ষমা চাচ্ছেন, আবার চলে আসবেন পরে গুনাহের কাজের মধ্যে ফিরে, না, এটা কখনো হবে না। যতটুকু গুনাহ হয়েছে, অনেক করেছেন, আর না,
আল্লাহর কথা মনে হয়েছে, জাহান্নামের শাস্তির কথা মনে হয়েছে, এখন ফিরে আসুন। এখনো সুযোগ আছে আপনার বাঁচার, না হয় আপনি বাঁচতে পারবেন না। তাওবা করে যদি মারা না যান, এই নামাজ পড়ে যদি মারা না যান, জাহান্নামের অগ্নিশিখার মধ্যে উলঙ্গ অবস্থায় ধাও ধাও করে আপনাকে জ্বালাবে। হয়তোবা আপনি গুনাহ করেছিলেন, আপনার গুনাহগুলো, জেনা ব্যভিচারের গুনাহগুলো এখনো পর্যন্ত ক্ষমা হয় না, আপনি চাইতে পারেন না ক্ষমা তার জন্যে। আমি বলবো, যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনি নামাজটি পড়বেন। সর্বপ্রথম নবীজি বলেছেন, জীবনের সমস্ত জেনা ব্যভিচারের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজি বলেছেন, আপনাকে সর্বপ্রথম ওযু করতে হবে, সুন্দর করে ওযু করতে হবে। ওযুটা আপনি সুন্দর মনোযোগ সহকারে করবেন, একটি পশম যাতে শুকনো না থাকে। ওযুটা সুন্দর করে আপনি ওযু করবেন। ওযুটা করার পর আপনি এক দিল এক মনে আপনি দাঁড়িয়ে যাবেন নামাজ পড়ার জন্যে। দাঁড়িয়ে যাবেন 2 রাকাত নফল নামাজ পড়ার জন্যে। ওযুটা করে কারোর সঙ্গে কথা বলবেন না, কারোর সঙ্গে কথা না বলে আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। আপনি দিন অথবা রাত যে কোনো সময়, নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া, যখন ফজরের নামাজ পড়বেন সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি পড়তে পারবেন। আবার দুপুরে জোহরের নামাজের ওয়াক্ত যখন থেকে শুরু হয় তার পূর্বে 10 মিনিট পড়তেন না। এছাড়া সকালে 8টা, 9টা, 10টা, 11টা, 11:30 পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আবার বিকালে আসরের নামাজটা যখন আপনারা পড়বেন, মাগরিব নামাজের আগ পর্যন্ত পড়তে পারবেন। এছাড়া 2টা, 3টা, 3:30 পড়তে পারবেন। রাতে কোনো নামাজের নিষিদ্ধ সময় নাই। রাতে মাগরিব নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত আপনি যে কোনো সময় পড়তে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা নামাজটা মাত্র 2 রাকাত পড়বেন, রাতের বেলা পড়বেন, যেহেতু রাত্রে নিষিদ্ধ সময় নাই নামাজের, পড়বেন ইনশাআল্লাহ। দিনের বেলা পড়লে জোহরের নামাজের পরে পড়বেন, না হয় 9টা, 10টা, 11টা বাজে পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, উত্তম রূপে সুন্দর করে ওযু করে সর্বপ্রথম আপনি কারো সঙ্গে কথা বলবেন না। আপনি পবিত্রতা অর্জন করে আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে নিয়ত করবেন সুন্দর করে, যে আমি নিয়ত করে আল্লাহর কাছে সর্বপ্রথম বলবেন আল্লাহ, আল্লাহকে ডাক দিবেন নামাজের বিছানার মধ্যে দাঁড়িয়ে, আল্লাহ, আমি জীবনে যত জেনা ব্যভিচার করেছি, পরকীয়ার গুনাহ করেছি, আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহ আমি 2 রাকাত তাওবার নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি আপনাদেরকে, আল্লাহর কাছে জানামাজের মধ্যে দাঁড়াইয়া আপনি বলবেন যে আল্লাহ, আমি জীবনে যত জেনা ব্যভিচার করেছি, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহ আমি 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করেছি। আল্লাহু আকবার। এভাবে যখন নিয়তরা বাঁধবেন, নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি, বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।
তারপর আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি যে কোনো সূরা পারেন একটা পড়বেন। মনোযোগ সহকারে কিন্তু নামাজটা পড়তে হবে, মন যাতে কোনো দিকে না যায় গুনাহের দিকে, আপনি লজ্জিত হয়ে নামাজটা পড়বেন। বিসমিল্লাহ পাঠ করে আপনি যে কোনো একটা সূরা পারেন পড়বেন। যদি আলাম তারা পারেন আলাম তারা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। আমি বসে বসে দেখাচ্ছি নামাজটা আপনাদেরকে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়বেন, শিখার জন্য বলছি আপনাদেরকে। রুকুতে যে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় আল্লাহু আকবার। সিজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে একটু লেট করবেন এবং দোয়া পড়বেন একটা, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি। আপনি দোয়াটা 3 বার পড়বেন, তারপর আবার সিজদায় দিবেন আল্লাহু আকবার। আবার সিজদার মধ্যে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এখন সিজদা থেকে উঠে যাবেন আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি কুল হুয়াল্লাহ পড়বেন বা যে কোনো একটা সূরা পড়বেন। আমরা কুল হুয়াল্লাহ পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় আল্লাহু আকবার। সিজদায় গিয়া 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে বসবেন। পারলে দোয়াটা পড়বেন, না পড়লে সমস্যা নাই, 3 বার পড়বেন ছোট্ট দোয়াটা, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি। তারপর আল্লাহু আকবার। আবারও সিজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত নামাজ পড়ে আপনারা বসেছেন, বসবেন। বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়া কিভাবে সালাম ফিরাইয়া ওই ছোট্ট দোয়াটি পড়তে হয় আপনারা দেখুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এভাবে নামাজটি আদায় করার পর আপনারা 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন। কতবার? 100 বার।
আস্তাগফিরুল্লাহ মানে এটা পাঠ করার পূর্বে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর জীবনে ভুল করব না, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হব না, ভুল করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দিও, পরকিয়া করব না, ক্ষমা করে দিও। তারপর আপনি 100 বার আবার তাসবিহটা হাতের মধ্যে নিয়ে অথবা গনে গনে আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়লে চলবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 100 বার। তারপর 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার দুরূদ শরীফ পড়বেন। মানে নামাজে সালামটা ফিরাইয়া 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। মুনাজাত করে আল্লাহর কাছে 2টা কথা বলবেন। আল্লাহ, জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর ভবিষ্যতে কখনো ভুল করব না আল্লাহ, এই গুনাহগুলো করব না, মন থেকে বলবেন। এবং আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই নামাজ পড়ে তোমার নবীজি বলেছেন ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়। আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আমি তাওবার নামাজটাই জিলহজ মাসের মধ্যে পড়লাম। আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবেন। যদি পারেন 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তারপর আপনি যা আছে সব কিছু আপনি আপনার মতো বলবেন। বলার পর আপনি সর্বশেষ আল্লাহকে বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। সর্বশেষ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও, এই কথাটা বলবেন, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। তারপর আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য কিভাবে আপনারা এই জিলহজ মাসের মধ্যে নামাজটা পড়বেন। বিশেষ করে যারা জেনা ব্যভিচার পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অবশ্যই এই নামাজটি পড়তে কখনো ভুলবেন না। নামাজটা পড়বেন আর জিলহজ মাসের মধ্যে পড়লেই আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ, পরকিয়ার গুনাহ, জিনার গুনাহ সবগুলো ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের, আমাদের জীবনের যৌবনের বড় বড় ছোট ছোট যত গুনাহ আছে আল্লাহ তাআলা সকলের গুনাহগুলো ক্ষমা করে দেখ, মাফ করে দেখ এবং আপনাদের সকলকে আল্লাহ নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওর মধ্যে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ গুনাহ করে ফেলেছে অনেক, আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও, জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন। মানে ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন ডান দিক দিয়ে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, একবার সাবস্ক্রাইব করলে আর করতে হবে না। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে তারপর দেখবেন একটা বেল আছে, বেলটার মধ্যে আবার ক্লিক করবেন, চাপ দিবেন, তারপর নোটিফিকেশন প্রোগ্রাম আসবে, অল করে দিবেন, অল নোটিফিকেশন অল, তাহলে বেলটা বেজে যাবে। যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।